সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো। এই 13 পাতার ফর্ম ফিল আপ করতে কত কষ্ট, কত কিছু করতে হবে। তো যাই হোক, তোমাদেরকে বলে রাখি, এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম একটু ধীরে ধীরে ফিল আপ করবে, কোনো ব্যাপারই না। আমি নিজে আজকে ফিল আপ করেছি। আর একটা কথা হচ্ছে, তোমরা যদি 2রা জুনের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করতে পারো, তাহলে তোমরা 3রা জুন থেকেই কিন্তু 3000 টাকা করে পাবে। আর যদি মনে করো 3রা জুনের পরে করবে, তাহলে কিন্তু জুলাইতে গিয়ে 3000 করে পাবে। আর বাকি যতদিন না করবে 1500 করেই পাবে। তো তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা এই 2-3 দিনের মধ্যেই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পরিবার প্রধানের নাম। তোমাদের পরিবারে যে প্রধান তার নাম এখানে লিখবে। তারপর দেখো এখানে আধার কার্ড অনুযায়ী বলেছে, আধার কার্ডে ঠিক যেমন যেমন নাম আছে তেমন নাম লিখবে। তারপর তার জন্ম তারিখ দেবে দিন মাস বছর অনুযায়ী। তারপর পরিবার প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা সেটা দিলে। তারপর পরিবার প্রধানের আধার কার্ড নাম্বার, এই যে এতক্ষণ হচ্ছে সবটাই কিন্তু পরিবার প্রধানের ক্ষেত্রে হচ্ছে। তো আধার কার্ড নাম্বার দিলে। তারপর তার যদি কোনো ডিজিটাল রেশন কার্ড থাকে, পারিবারিক আইডি থাকে, সেটা দিলে। তারপর পরিবারের সদস্য সংখ্যা কটা সদস্য সংখ্যা সেটা দেবে, শুধুমাত্র সংখ্যায় লিখবে। তারপর গেল ঠিকানা, কোথায় থাকো সেই স্থায়ী ঠিকানাটা তুমি দেবে। যোগাযোগ নাম্বার কিন্তু পরিবার প্রধানের দিতে হবে এখানে, বিশেষত আধার কার্ডের সঙ্গে যেই নাম্বারটা সংযুক্ত মোবাইল নাম্বার সেটাই তোমাদেরকে দিতে হবে। এবার যোগাযোগ নম্বর দিলে, দেওয়ার পর এবার জন্ম তারিখ, নাম, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার কার্ড নাম্বার সব দিতে হবে। এবার পরিবার প্রধান গেল। এখানে বলেছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, 5 বছরের কম হলে আধার নাম্বার দেওয়ার দরকার নেই। তো পরিবার প্রধানের নাম তোমরা এখানে দিলে। পরিবার প্রধানের নাম দেওয়ার পরে সে হ্যাঁ কিংবা না, এখানে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করা হচ্ছে কিনা হ্যাঁ না দেবে। এবার সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা পরিবারে কজন আছে সেই অনুযায়ী তোমাকে সদস্য সংখ্যা 1 নাম্বার দিতে হবে। তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে তোমার সম্পর্ক কী, পরিবার প্রধানের নামটা এখানে দিলে। আর সদস্য 1 নম্বরের সঙ্গে পরিবার প্রধানের সম্পর্ক কি সেখানে এটা এখানে দেবে। এরকমভাবেই সদস্য সংখ্যা 2 দিলে। এবার 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বর পেজেও সেরকমই তোমাদের যতগুলো সদস্য এখানে রয়েছে ততগুলো সদস্য সংখ্যা তোমরা কিন্তু এখানে দেবে। তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক কি এবং আধার কার্ড নাম্বার, লিঙ্গ, জন্মের তারিখ এসব দিলে। 10 নম্বর পয়েন্টে আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নগদ অর্থ স্থানান্তরণের জন্য। এবার কি, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি যে, তার নাম, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং তার IFSC কোড। এখানে বলেছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। ডিবিটি লিঙ্ক যেখানে আছে, যেই ব্যাংকের সাথে রয়েছে, কদিন আগে আমরা ডিবিটি লিঙ্ক করছিলাম, তো যেই ব্যাংকের সাথে আছে সেই ব্যাংকের নাম্বারই কিন্তু এখানে দিতে হবে। সেরকমভাবেই তোমার সদস্য সংখ্যা 1 বাড়িতে যতজন আছে ততজনের কিন্তু এখানে দিতে হবে। এবার আমরা 3 নম্বর পেজে যাই। 3 নম্বর পেজে এখানে দেখো রয়েছে এপিক নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, ঠিক আছে। এপিক নাম্বার এখানে ভোটার তালিকার অংশ নম্বর সহ এপিক নাম্বার রয়েছে। এখানে দেখো, এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার এপিক নাম্বার দিতে হবে। ভোটার কার্ডে দেখবে থাকবে এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, কত নম্বর বিধানসভা এবং কোন বিধানসভার অন্তর্গত তোমরা দিলে। এখানে প্রত্যেকটা সদস্যরই দিতে হবে একই রকমভাবে। এবার বিভাগ কি, বিভাগ বলছে এখানে তোমরা SC ST OBC বা কিছু, সেটা কিন্তু দিতে হবে। তুমি কি সেটা দিতে হবে এখানে বলছে। তো চলে গেল এখানে SC ST OBC তোমরা কিনা সেটা দেবে। দেওয়ার পরে এখানে দেখো ঘ নম্বরে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? তোমার কিছু যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এখানে তুমি ডিজিটাল রেশন কার্ডে হ্যাঁ দেবে, যদি না থাকে তো না দেবে। আর যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন কি, কার্ডে দেখবে লেখা থাকে কী টাইপের ধরন, AY PHH, আবার কারো কারো থাকে RKSY1 ভর্তুকি, এরকম যে কোনো একটা দেবে। তারপর পরিবারটির রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, তোমার পরিবার কি ওই রেশন কার্ড দিয়ে রেশন তুলছে, তাহলে সেখানে হ্যাঁ অথবা না। এবার সম্পদের মধ্যে কি দেবে, বাড়ির ধরন, আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা বাড়ি কি আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, না হলে না। পরিবারের জমির মালিকানা কি পারিবারিক আছে, যদি থাকে হ্যাঁ, যদি থাকে না। এখানে বলেছে রেজিস্ট্রেশনের নথি, মিউটেশন কপি এবং ROR হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের একটা কপি তোমাকে দিতে হবে কিন্তু ওখানে। এবার আমি গেলাম 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে গিয়ে দেখো এখানে থাকবে হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, তোমাকে শতকে লিখতে হবে। একর থাকলে সেটাকে তোমার শতকে লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আওতার জমির নথি, ঠিক আছে, এগুলো দিতে হবে। এবার থাকলো যানবাহন, তোমার বাড়িতে বা তোমার পরিবারে কোনো মোটর চালিত 4 চাকা গাড়ি যদি থাকে তাহলে হ্যাঁ দেবে, যদি না থাকে তো না দেবে। তো গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, মডেল নাম্বার সবই দিতে হবে কিন্তু। পারিবারিক ভিত্তিক, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা। এবার তোমাদের যাদের যাদের স্বাস্থ্য বিমা আছে, যেমন এই যে এখানে যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, যদি না হয় না। সরকারি স্বাস্থ্য বিমা থাকলে হ্যাঁ, বেসরকারি থাকলে বেসরকারি টিক চিহ্ন দিতে হবে। এবার পরিবারের HOF, হেড অফ দ্য ফ্যামিলির আছে কি না, সরকারি বা বেসরকারি বিমার কতটা বিমা দিতে হয় এবং প্রিমিয়ামের বিবরণ মানে তোমরা বছরে কত টাকা করে দাও, ঠিক আছে। এইভাবে 1 2 3 4 5 চলে গেল। এবার আসছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন,
তোমার পরিবারের কোনো সদস্য যদি আয়কর বা পেশাগত কর প্রদান করেন তাহলে হ্যাঁ অথবা না। এবার পরিবারের সদস্যের প্যান কার্ড সংখ্যা, এবার প্যান কার্ডের নাম্বার, এবার তোমার পরিবারের তোমার হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড নাম্বার, সদস্য 1 সদস্য 2 এরকম করে প্যান কার্ড নাম্বার কিন্তু দিতে হবে। এবার আসলো 5 নাম্বারে, 5 নাম্বার পেজে হয়ে গেল। দেখো এখানে কর্মসংস্থানের বিবরণ, পরিবারের প্রধান কি কাজ করে সেটা তোমার এখানে টিক দিতে হবে। সরকারি হলে সরকারি, বেসরকারি হলে বেসরকারি, পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য, যাই হোক এখানে একটা দিতে হবে। এখানে বলছে যে সদস্য সংখ্যা পরিবারের প্রধান চলে গেল, বা সদস্য 1 সদস্য 2 এইভাবে দিতে হবে কিন্তু, ঠিক আছে। এবার চলে গেল 5 নম্বরের পর 6 নম্বর। 6 নম্বরে গিয়ে এখানে বলছে পরিবারের নিশ্চিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। এবার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কতজন এবং অশিক্ষিত কতজন তোমাকে লিখতে হবে। এবার পরিবারের প্রধান শিক্ষিত হলে শিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত, তার শিক্ষাগত যোগ্যতা, এইভাবে কিন্তু 1 2 3 4 5 এটা গেল। দেখে মনে হচ্ছে ফর্মটা বড়, কিন্তু ফর্মে কিন্তু তেমন কিছু নেই। এইবার গেল তোমার 7 নাম্বার পেজে আসলাম। 7 নাম্বার পেজে দেখো কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর সংস্থায় কোনো পঞ্চায়েত মন্ত্রী বা কিছু একটা আছে, কোনো মানে মন্ত্রী পদে থাকলে পরে সেখানে টিক দেবে। যিনি যা পদে রয়েছেন তার সদস্য নাম্বারটা তোমাদের দিতে হবে। এবার কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। কোনো সদস্য কি জিএসটির আওতায় আছে, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। পরিবারের মোট বার্ষিক আয় তোমাকে এখানে অঙ্কে লিখতে হবে, কত টাকা পরিবারের বার্ষিক আয় অ্যাপ্রক্সিমেট লিখতে হবে। এরপর বলছে অন্যান্য পরিচয় বা নথি, সিএ এর জন্য বর্তমান অবস্থা যদি থাকে, পরিবার প্রধান কি সিএতে আবেদন করেছে বা সিএ রয়েছে, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। ইস্যু করলে হ্যাঁ, সার্টিফিকেট নাম্বারটাও দিতে হবে কিন্তু। এরকমই সদস্য 1 2 3 4 করে দিতে হবে। এবার আসবে 8 নাম্বার। 8 নাম্বার পেজে এখানে রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। এগুলো যদি থেকে থাকে, যেমন পরিবারের প্রধানের থাকলে সেটা তোমাকে দিতে হবে, আইডির সংখ্যা বা যে তারিখে ইস্যু করা হয়েছে, এইভাবে কিন্তু যে কজনের থাকবে সেই কজনের দিতে হবে, ঠিক আছে। এবার বলছে যদি এসআইআর 2026 নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি এসআইআর কারোর ভোটার আইডি মানে ভোট থেকে নাম বাদ পড়ে, তাহলে সে নতুন করে ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, তার সে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে কিনা, ঠিক আছে। প্রযোজ্য নয় যে পরিবারের প্রধান অ্যাপ্লাই করেছে কিনা। 8 নাম্বারে গেল। 9 নাম্বারে গিয়ে দেখবো সদস্য সংখ্যা 1 2 3 4 করে যারা অ্যাপ্লাই করেছে কিনা, প্রযোজ্য নয় কিনা, এগুলো টিক দিতে হবে। তারপর গেল সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। কারোর বাড়িতে বাচ্চা থাকলে যে সদস্য কটা বাচ্চা আছে, সে সরকারি বিদ্যালয়ে কোন বিদ্যালয়ে পড়ে, সাহায্যপ্রাপ্ত না স্পন্সার বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, মাদ্রাসা, এগুলো 1 2 3 নাম্বার করে দিতে হবে। যতগুলো বাচ্চা থাকবে দিতে হবে, না থাকলে এই পেজটা তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো। তারপর গিয়ে এখানে চলে গেল যে শিশুদের টিকাকরণের বর্তমান, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা এগুলো ফিল আপ করবে, ঠিক আছে। হ্যাঁ হলে সম্পূর্ণ হয়েছে, 2 নাম্বারে সম্পূর্ণ হয়েছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ সব এখানে দিতে হবে। তারপরে গেল সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিডির মাধ্যমে পাচ্ছেন, এখন কি বর্তমান পাচ্ছেন। পরিবারের প্রধান যদি পায় হ্যাঁ, না, আর যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। প্রকল্পের নাম আপনি এই প্রকল্পের থেকে বেরিয়ে টিক বক্স দিতে, এখানে বক্সে টিক দিতে হবে, প্রকল্পের নামটা কি সেখানে টিক দিতে হবে। 10। এবার 11 নম্বরে গেল, এখানে আপনি কি এখন প্রত্যাহার করতে চান 2 নাম্বার 3 নাম্বার সদস্য, যতগুলো সদস্য আছে ততগুলো। 12 নম্বরে গিয়ে এখানে দেখো নিচে চলে আসছে বাদ দেওয়া হলে অফিসার কর্তৃক বাদ দেবে, ঘোষণা এবং সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত এই তথ্যে জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, 13 নম্বর পেজে যাই, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমি সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিধিসমূহ বন্ধ হয়ে যেতে পারে। নিজের নামটা এখানে সিগনেচার করবে, মানে এই এতগুলো যা যা দিলাম সবটা আমি সত্যি দিলাম, এবং তারপর গিয়ে যদি আমি এই সামাজিক এই জিনিসগুলোর থেকে আমি বঞ্চিত হই তাহলে আমি সেটা মেনে নেবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। বিশেষ দ্রষ্টব্য পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। বোঝা গেছে, এইটা একটা পরিবার ওরা বলতে চাইছে। তোমরা যদি আলাদা ফ্যামিলি হও বা আলাদা থাকো সেটা কিন্তু আলাদা পরিবার হয়ে যাবে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। নিচের যা যা দেখছো এগুলো কিন্তু সরকারি ব্যবহারের জন্য। তো তোমরা যেগুলো দেখলে এই 13টা ফর্মের মধ্যে বেশিরভাগই ওই সদস্য 5 পর্যন্ত করে ফর্মটা এত বড় হয়ে গেছে। ফর্মে এই কটা জিনিস তোমরা ঠিকঠাকভাবে দিলেই কিন্তু তোমরা পাবে। আর অনেকে বলছো যে সরকারি যারা চাকরি করে, যারা হাজব্যান্ডরা সরকারি চাকরি করে বা যার বাড়িতে সরকারি পেনশন পাচ্ছে, তার বাড়ির বউরা বা সেই বাড়ির মেয়েরা পাবে না। এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি বলা হয়েছে যে মানুষটি আজকে আমি যদি পাই, আমার বাবা যদি সরকারি চাকরি করে আমি পাবো না তা নয়, কারণ আমি কোনো সরকারি চাকরি করি না, ঠিক আছে। এই ভুল ভ্রান্ত ধারণাটা অনেক দিকেই ছড়াচ্ছে। তো তোমরা এইভাবে 2 তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করে ফেলো, আশা করা যাচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি পাবে। আর ভুলভাল যে সমস্ত ভিডিওগুলো ছড়াচ্ছে সেগুলো দেখে প্যানিক করো না, আশা করি ভালোই হবে। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, আর উপকৃত হলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো চলো সবাই তাড়াতাড়ি এই ফর্মটা ফিল আপ করে ফেলো। টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।